আমিও করি না আমার আয় একটু ঢুকে যা একটু দাঁড়িয়ে আমি বারণ করে এক মিনিট চেপে যাও স্যারেরা কি ডিসিশন নিচ্ছে তারা একবার চেপে যাও 1 মিনিট চেপে যাও স্যারেদের ডিসিশনটা শুনে নাও চেপে যাও আর ওই স্যার স্যার হ্যাঁ ব্যাস আর ওইগুলো সার্চ ওয়ারেন্ট যেন হয় যেগুলো মানে আমরা করবো ওইগুলো যেন সার্চ হয় এক মিনিট দাঁড়িয়ে যাবে মার এক মিনিট ছেড়ে দাও আরে সরে ছাড়ো না 1 মিনিট স্যার আপনি গাড়িতে তুলে নিন গাড়িতে তুলে নিন আরে গাড়িতে দর্শক, এটা আমাদের এখানের আরামবাগের খানাকুলের একটি জায়গা। কিশোরপুর 2 নামে একটি জিপি আছে, সেখানের উপপ্রধান দীপেন মাইতি, যাকে দেখলেন খালি গায়ে মারধর করা হয়েছে। পুলিশও এসেছিল, তুলে নিয়ে গেছে যা বুঝছি দেখে। তো পুলিশের সামনেই জনতার রোষ, এই যে খালি গায়ে, এই যে পুলিশের সামনেই জনতার রোষ আছড়ে পড়ে, ব্যাপক মারধর হয়েছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তারপর তো পুলিশের তুলে নিয়ে যাওয়ার যে বিষয়টা দেখলাম, কোনো রকমে ওখান থেকে পুলিশ উদ্ধার করে। যা জনরোষ দেখছিলাম, মানে পুলিশ ওই সময় ওখানে না থাকলে কি হতো কে জানে। মারাত্মক বিষয়। উপপ্রধান এবং শুনছিলেন কথা ওখান থেকে ভেসে আসছিল, অনেককে মারধর করেছেন, অমুক তমুক আসছিল না কথা, অনেক নির্যাতন, অনেক অত্যাচার করেছেন। তো এখন তো ক্ষমতা, সরকার তো উল্টে গেছে, টিএমসির নেতা এবং এখন উপপ্রধান। আমি যেটা শুনলাম, এর আগে প্রধান ছিলেন, বিরাট দাপট ছিল বলতে সেটা আমিও বুঝি, কারণ আমার বিরুদ্ধে মিথ্যা কেস করেছিলেন। আমার বিরুদ্ধে এই ব্যক্তি কি করেছিলেন শুনবেন। আমাকে যখন মানে আমি আছি আমার আরামবাগের বাড়িতে, আমার উপরে নানান সব অভিযোগ তৈরি করা হচ্ছে, নানান কিছু সব চলছে, পুলিশও বারবার ডেকে পাঠাচ্ছে অন্যান্য কেসে ইত্যাদি। তো আমি আছি আরামবাগে, আমি হঠাৎ করে একটা খবর পেলাম, তখন আমাকে তার আগে পুলিশ ডাকছে, নানান কেসে আমাকে ডাকছে, আমি যাচ্ছি, কলকাতা হাইকোর্টে স্টে হচ্ছে, এইসব পর্ব চলছে। আমি সেই সময়ের কথা বলছি, 2020 কথা বলছি। তো আমাকে আমার গ্রাম এলাকা, আমি আরামবাগ শহরে থাকি, তো আমার গ্রাম এলাকা যেখানে সামতা বলে একটি এলাকা আছে, সামতা শীতলপুর, ওখান থেকে ফোন করে আমাকে একজন খবর দিলেন, আরে তোমার সমর্থনে এখানে র্যালি হচ্ছে। আমার সমর্থনে র্যালি?
হ্যাঁ এই যে তোমার উপরে এত নির্যাতন হচ্ছে, পুলিশি নির্যাতন ইত্যাদি, তাই তোমার সমর্থনে তোমার গ্রামের এলাকাতে মিছিল হচ্ছে। কে মিছিলটা করছেন, কে করছেন চিনতে পারছি না। এলাকায় মিছিল হচ্ছে, এলাকার লোক নেই না, এলাকার লোক নেই, অন্য জায়গা থেকে লোক এসে মিছিল করছেন তোমার সমর্থনে, তোমার ছবি টবি দিয়ে। তো মানে শফিকুল ইসলামের বিরুদ্ধে কেন এই হচ্ছে সেই হচ্ছে বলো, মিছিল হচ্ছে। লে হালুয়া, আমার সমর্থনে মিছিল, আমাদের এলাকায় মিছিল, আমাদের এলাকার লোক নেই, হঠাৎ করে আমার সমর্থনে মিছিল, আমি জানতে পারলাম না, আমার উপরে যা সব হচ্ছে তো কী হয়েছে সেটা আমি তো আমার মতো করে মোকাবিলা করছি, আইনে মোকাবিলা করছি, তো আমার সমর্থনে মিছিল আমার গ্রামের এলাকাতে হচ্ছে, ব্যাপারটা কি? আমি তখনই ভেবেছিলাম যে এর কিছু একটা গল্প আছে, দেখবেন এটারই কিছু একটা গল্প সাজিয়ে আমার বিরুদ্ধেই মামলা টামলা হবে। তো তারপরে দর্শক দেখলাম কেস হয়ে গেছে থানাতে। কি কেস হয়েছে না, ওখানে কেস করা হয়েছে এটাই, মানে ওই মিছিলকে কেন্দ্র করে, যে আমার ওই এলাকাতে আমার সমর্থনে মিছিল হচ্ছিল ওখানে। তো মিছিল যখন হচ্ছিল সেই সময়ে এই লোকটি দীপেন মাইতি আর এক পঞ্চায়েতের একজন চাকরিজীবী, তারা নাকি ওখান দিয়ে পাস করছিলেন। যে মিছিলটা হচ্ছিল, তারা যখন মিছিলটা হচ্ছিল ইনারা ওখান দিয়ে পাস করছিলেন, তো ওনাদের সঙ্গে হয়েছে, ওনাদেরকে ধরে ওখানে মারা হয়েছে। মানে আমার সমর্থকরা যারা ওখানে মিছিল করছিলেন তারা ওদেরকে এই দুজনকে ধরে প্রচণ্ড মেরেছেন, একেবারে অ্যাটেম্প টু মার্ডার, প্রচণ্ড মারধর করেছেন। তো সেই জন্যে এই দীপেন মাইতি ইনারা মানে অভিযোগটা করেছেন, এই দীপেন মাইতি ইনারা থানাতে অভিযোগটা করেছেন যে আমাদেরকে মারধর করা হয়েছে, শফিকুলের সমর্থনের মিছিল, মানে শফিকুলের লোকেদের মিছিল। তো এই হচ্ছে ব্যাপার। তারপর শফিকুল করিয়েছেন বলে ওই কেসে আমার নামকে ট্যাগ করে দিয়েছেন। তো ফলে যেটা আন্দাজ করছিলাম সেটাই হয়েছিল, যে আমাকে ফাঁসানোর জন্য একটা এইরকম পরিকল্পনা করে পুলিশের যোগ ছিল। আমি নিশ্চিত করে বলছি, তৎকালীন আরামবাগ পুলিশের যোগ ছিল ওইভাবে সাজিয়ে আমার নামে নতুন একটা কেস করানো। আর এনারা সব হচ্ছেন খানাকুল থেকে লোক নিয়ে এসে মিছিল করানো হয়েছিল, যেটা আমি পরে সব বুঝলাম। খানাকুল থেকে লোক নিয়ে এসে মিছিল করিয়ে ওই রকম একটা গল্প সাজানো হলো। আবার যারা মিছিল করছিলেন তাদের আবার একজনকে ধরাও হয়েছিল, তাকে ধরা হয়েছিল, তিনি আর কি বলবেন, তিনি আমার নামই বলে দিয়েছেন আমার সমর্থনে মিছিল। মানে আমাকে এস্টাবলিশ করা হয়েছে যে আমি ব্যাপারটা করিয়েছি, আমি লোকজন ওদেরকে মানে আমার লোকের মাধ্যমে মারধর করিয়েছি, মানে আমাকে অ্যাটাক করে দেওয়া হলো, কেসে অ্যাটেম্প টু মার্ডার দিয়ে দেওয়া হলো মিথ্যা কেসে। অথচ আমি জানি না আমার এলাকায় মিছিল হচ্ছে, আমার সমর্থনে মিছিল হচ্ছে, সবটাই পরিকল্পনা করে। এবং তৎকালীন আরামবাগ পুলিশের যোগ সাজস ছিল খানাকুলের এইসব লোকজনদেরকে দিয়ে ওই রকম একটা কেস সাজিয়ে আমাকে মানে আবারও মানে বাঁধার যে বিষয়টা সেটাই হয়েছিল করা ওখানে। এই হচ্ছেন সেই দীপেন মাইতি, যাকে কেউ মারধর করেননি আমাদের এলাকাতে। আর মিছিলটা তো আমার লোকেদের না, নিজেরাই এইসব করে একটা কেস সাজিয়েছিলেন, মিথ্যা কেস। পরে আবার সেই কেস তুলেও নিয়েছেন, অদ্ভুত ব্যাপার, নিজেরাই তুলে নিয়েছেন। কিছুদিন আগে সেই কেস তুলে নিয়েছেন ওনারা, তুলেছেন। আইনি প্রসেস তো পরবর্তী সময় যা হওয়ার তো হবেই। তো দর্শক ভাবুন কি মানে ব্যাপারটা, সময়ের কি ব্যাপার। আমি আবার বলছি, মিছিলটা আমাদের ছিল না, তা সত্ত্বেও উনি যে বলেছিলেন যে আমাকে মারধর করা হয়েছে ব্যাপক মিছিলে, কিছুই ঘটনা ঘটেনি। আজকে দেখুন সেই লোকটি মারধরের শিকার হয়ে গেলেন। যে মিথ্যা মামলা সাজানো হয়েছিল আমার বিরুদ্ধে মারধরের কোনো ঘটনা ঘটেনি, আমার মিছিলই ছিল না ওখানে। কিন্তু দেখুন সময়টা শুধু গড়িয়েছে, সময় এমন এসে গেছে, সত্যিই যেভাবে উনি মারধরের বিবরণটা ওখানে দিয়েছিলেন ওই একইভাবে জনতার রোষে আজকে তাকে মার খেতে হয়েছে। একই বলা হয় উপরওয়ালা আছেন, ধর্মের কল বাতাসে নড়ে। সেই দীপেন মাইতি তাকে আজকে দেখতে পাচ্ছি বেধড়ক মারধর। আমার কাছে আজকে ভিডিওটা এলো, কালকে নাকি হয়েছে। আমি আর এখানে খবরও রাখি না, এখানে কি কোথায় কী হচ্ছে আরামবাগের খবর খুব কম রাখি, বড় কিছু ঘটনা না ঘটলে। তো আমার নজরে ছিল না, আমাকে পাঠানো হয়েছে যে এরকম ঘটনা ঘটেছে। আমি কখনোই মারধর ইত্যাদিতে বিশ্বাসী না, আমি তো ওদের মতো না, না
আমি মারধর এইসবে বিশ্বাসী না, আইনি প্রসেসে বিশ্বাসী, কিন্তু জনতার রোষ আছড়ে পড়লে কি করবেন? শুধু আমাকে জ্বালানো, ওখানকার লোকেদেরকেও প্রচুর জ্বালিয়েছেন বলা হচ্ছে, নির্যাতন করেছেন, নানানভাবে হেনস্থা হয়েছে, সমস্যায় ফেলেছেন। তো এখন সময় বদলেছে, হাওয়া বদলেছে, সরকার বদলেছে, তারাও এখন সামনে পেয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। জনতার রোষ আছড়ে পড়লে কি করবেন? পুলিশের দোকানে অসহায় টাইপের লাগছিল পুলিশকে। তো এই হচ্ছেন সেই নেতা দীপেন মাইতি। ভেবেছিলেন যে এইভাবেই চলে যাবে, টিএমসির রাজ চলে যাবে, কি হাবভাব, কি বিরাট সব চালচলন শুরু হয়ে গেছিলো। এরকম অনেক নেতাই আছেন খানাকুলে, নিজেদেরকে বিরাট ভাবতেন, প্রচুর অত্যাচার, অন্যায় অত্যাচার করেছেন। শুনছি এখন নাকি সব ঘরছাড়া হয়ে গেছেন। এমন কাজ ওনারা করেছেন মামাটি মানুষের দলের লোক হিসেবে, যে এখন আর কেউ ঘরে থাকতে পারছেন না, ঘরছাড়া হয়ে গেছেন। তার মধ্যে ইনি মার খেলেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।